হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আমরা ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক শুরু করব, সেটা হচ্ছে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ। আমাদের জবের পরীক্ষাগুলোতে এখান থেকে ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন থাকে, আর এই সাথে হচ্ছে আমাদের একাডেমিক লেভেলে পড়াশোনার জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লাস 9 এবং 10-এর জন্য। আমরা একটু আজকে বেসিক থেকে শুরু করব এবং দেখি আমরা ধারাটা বুঝতে পারি কিনা। আচ্ছা, তো প্রথমে আসি আমরা একটা ধারা জিনিসটা কি আসলে। আমরা ধারা হচ্ছে সিরিজ বা ধারা। তো আজকে আমরা শিখবো হচ্ছে এখান থেকে সমান্তর ধারাটা শিখব। সমান্তর ধারা, এটা আরেকটা আছে গুণোত্তর ধারা, অসীম ধারা, এরকম অনেকগুলো ধারা আছে, বাট আজকে আমরা শিখবো হচ্ছে সমান্তর ধারাটা। তো সমান্তর ধারাটাকে আমরা একটা টার্ম মনে করি এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d। দেখেন তো, এরকম করতে করতে nth টার্ম, এইটা হচ্ছে একটা কি সমান্তর সিরিজ। আমরা যদি বলি যে এটা 2, এইটা তাহলে 4 দিলাম, এইটা তাহলে 6, এইটা 8। দেখেন এই সিরিজটার প্রত্যেকটা টার্মে মাঝখানে গ্যাপ হচ্ছে 2 করে। আপনি খেয়াল করে দেখেন, প্রথম টার্মটা 2, সেকেন্ড টার্মটা কিন্তু 4, তারপরে 6, তারপরে 8। তাহলে প্রত্যেকটা টার্মের মাঝখানে গ্যাপ কত করে পাচ্ছি আমরা? 2 করে। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ। আমরা কীভাবে বুঝবো যে এদের মাঝখানে গ্যাপটা সেম থাকবে? আচ্ছা, এইটার প্রথম পদটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দিয়ে। একদম প্রথম যে টার্মটা সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দিয়ে। এই এ হচ্ছে প্রথম টার্ম। আচ্ছা, আর সাধারণ অন্তর এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডি দিয়ে। সাধারণত হচ্ছে সেকেন্ড টার্ম বিয়োগ প্রথম টার্ম। আমি ইচ্ছা করলে এখানে প্রথম বিয়োগ সেকেন্ড লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যারিথমেটিক সিরিজের বেসিক টার্ম এ প্লাস ডি। তো এটার কিছু ফর্মুলা আছে, যেমন আমি যদি এটার nth টার্ম বের করতে চাই, nth টার্ম বের করতে চাইলে সেটা হচ্ছে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা n টার্ম হচ্ছে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের কি ওই সিরিজটার nতম টার্ম বের করার ফর্মুলা। ওকে, আচ্ছা, এটার সামেশন বা সমষ্টি এসএন, এটা হচ্ছে এ দেখেন, এটা হচ্ছে আমাদের সমষ্টি বের করার ফর্মুলা। তাহলে আমরা এই দুটো ফর্মুলা একটু মনে রাখবো, যে আমাদের যখন অ্যারিথমেটিক সিরিজ বলবে, অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে আমাদেরকে এই দুটো টার্ম মনে রাখা লাগবে। এই টার্ম দুটো মনে রাখা লাগবে যে এটার ফর্মুলা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের nতম টার্ম। তোমাকে যে কোনো টার্ম বলতে পারি আমি, 2, 4, 6, এটা হচ্ছে কয়তম টার্ম? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এবং করতে করতে আমাদের 10তম একটা টার্ম থাকতে পারে। সেই 10তম টার্ম বের করতে বলে সরাসরি আমরা এই ফর্মুলা লিখবো। এটা হচ্ছে প্রথম পদ, এনটা হচ্ছে তোমাকে যে টার্মটা বের করতে বলবে। আর সামেশনটা হচ্ছে জাস্ট যদি বলি যে 10টা পদে সমষ্টি বের করো, এখানে আছে কয়টা? 1, 2, 3, 4, 4টা পদে সামেশন বের করো। এখানে 1, 2, 3, এই 3টা পদে সামেশন কত আসে? দেখছো 4 আছে 10 আর 2 12, তাহলে 3টা পদে সামেশন হচ্ছে 12। তাহলে ওই সামেশন বের করার টার্মটা বললে তখন সরাসরি আমরা এই ফর্মুলাটা লিখে দিব, n/2 2a প্লাস n মাইনাস 1 ডি। আমরা যখন ম্যাথ করবো তখন আমরা এটা অ্যাপ্লাই দেখবো, ঠিক আছে? বাট আমাদের বেসিক কথাবার্তা হচ্ছে এটা, আমাদেরকে এটা মনে মাথায় রাখতে হবে। আমরা একটু তাহলে নেক্সট ম্যাথ দেখি তাহলে এবার। আচ্ছা, একটা সিরিজ আপনাকে দেওয়া হয়েছে, সিরিজটা হচ্ছে 3, 6, 9, 12 এরকম করতে করতে 60। বলা হয়েছে যে এটার পদসংখ্যা এবং যোগফল বের করতে বলছে, পদসংখ্যা এবং যোগফল। তো এখন এখানে আমি সিরিজটা খেয়াল করি, এখানে আসলে 9 থেকে শুরু হয়েছে। ফার্স্টে বলেন এটা কি সিরিজ? এটা কি অ্যারিথমেটিক সিরিজ মানে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? আচ্ছা, গুণোত্তর ধারা চিন্তা গেলে বুঝবেন কি হবে, যে এটা এইটাকে এটাতে ভাগ করলে অনুপাতটা সেম থাকবে, ঠিক আছে? মানে আমি যদি এই টার্মটাকে এই টার্মে ভাগ করি, তাহলে মাঝখানে যে অনুপাত, সেই অনুপাতটা কি থাকবে? সেম থাকবে। আর সমান্তর ধারার ক্ষেত্রে কি থাকবে? আমাদের এই দুটো ডিফারেন্সটা সেম থাকবে। তাহলে আমাকে একটু বলেন, এটার এই সিরিজটার প্রথম পদ আমরা এ সমান কি লিখব? 3। আচ্ছা, এবার আমাকে বলেন সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর
ডি হচ্ছে এখানে আসবে 6 মাইনাস 3, তার মানে 3। দেখেন আমরা সাধারণ অন্তরটা পেয়ে গেলাম, এবং প্রত্যেকটা টার্মের মধ্যে সাধারণ অন্তর কিন্তু সেম। দেখেন 12 থেকে 9 বিয়োগ দেন, সেম থাকবে। আচ্ছা, তাহলে এটা একটা সমান্তর ধারা, এটা কোনোটি কনফার্ম হয়ে গেছে যে ধারাটা হচ্ছে একটা কি ধারা, ধারাটা হচ্ছে একটা সমান্তর ধারা। এটা আমরা কোশ্চেন দেখে মোটামুটি কনফার্ম হয়ে গেলাম। এখন আমাকে জানতে হবে যে আসলে এখানে পদ কয়টা, এই সিরিজটার মধ্যে কয়টা টার্ম আছে। আপনি 3 থেকে শুরু করছেন, আপনার শেষ হয়েছে 60-এ, তাহলে অবশ্যই এদের মাঝখানে একটা পদ আছে। কতগুলো পদ সেটা বের করতে হবে। আমরা ধরলাম যে n সংখ্যক কি পদ আছে, তাহলে nth টার্ম বের করার ফর্মুলাটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের n টার্ম বের করার ফর্মুলা। এখন একদম লাস্টের যে টার্মটা, সেই টার্মটা কত, সেই টার্মটা হচ্ছে 60। তাহলে কি বলতে পারি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 60। দেখেন তো আমাদের যে একদম লাস্টের যে টার্মটা আছে, সেই টার্মটা হচ্ছে 60। তাহলে আমি n তম ধরলাম এটাকে, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট ভ্যালু বসে আমরা এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3 প্লাস n মাইনাস 1, এটা আমাদের বের করতে হবে। ডি হচ্ছে 60, আমরা ডি এর জায়গায় মান বসে ফেলি। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি n মাইনাস 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 57। তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 9, n ইজ ইকুয়াল টু 20। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এই সিরিজটায় মোট টার্ম আছে হচ্ছে 20টা। এই যে 3, 6, 9, 12 ডলার করতে 20টা টার্ম আছে। 1, 2, 3, 4 এভাবে কয়টা টার্ম আছে এখানে, মোট 20টা টার্ম আছে। আচ্ছা, এখন ধারাটির পদ সংখ্যা আমরা বের করে ফেললাম। প্রথম কোশ্চেনটা শেষ, এখানে কয়টা পদ আছে, এখানে বুঝতে পারলাম 20টা পদ আছে। তারপরে বলছে এই যোগফল বের করো, যোগফল। তাহলে যোগফল মানে কি, সামেশন। সামেশন যদি আমরা এসএন দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। জাস্ট ভ্যালু বসাও। এর হচ্ছে আমরা কত পাইছি, 20, তাহলে 20/2 দেন 2 ইন্টু এ হচ্ছে 3 প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 3। জাস্ট ক্যালকুলেশন করলে আসে 10, 6, 6। সো অ্যান্সারটা হচ্ছে 6, 6, 12, 120। একটু ভুলেছে আমাদের এখানে, (20/2) 2 ইন্টু 3 প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 3। এখান থেকে ক্যালকুলেশন করলে 10, 6 প্লাস ওকে। দেখেন আমরা কিন্তু সামেশন বের করে ফেললাম, দেখছেন খুবই সহজ। ফার্স্টে বের করছি আমরা কি, ফার্স্টে বের করছি হচ্ছে আমরা পদ সংখ্যা। পদ সংখ্যা হচ্ছে আমাদের এখান থেকে আসছে 20টা, দেন আমরা সামেশন বের করে ফেলছি। একটা জিনিস খেয়াল করেন, আপনি প্রথম স্টেপটা হচ্ছে আপনি কোশ্চেনটা পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আসলে এই সিরিজটা কি সমান্তর নাকি গুণোত্তর। এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা যদি হয়ে থাকে দেন আপনি এটার প্রথম পদ n তম টার্ম সবগুলো বের করে ফেললেন, n তম টার্ম বের করে দেখলেন যেটাতে 20টা পদ আছে, দেন আমরা সামেশনটা বের করে ফেললাম। খুবই ইজি কিন্তু দেখছেন, আমরা যদি একটু চিন্তা করি আমরা কিন্তু মনে পড়বে আমাদের জিনিসগুলো। আচ্ছা, আরেকটা সিরিজ দেখি আমরা। ফার্স্টে দেখেন এই সিরিজটা কি সমান্তর নাকি গুণোত্তর। দেখেন এই সিরিজের আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা সেম আছে। এটার প্রথম পদ a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে, এটার প্রথম পদ দেখতে পাচ্ছি আমরা a ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে অন, প্রথম পদ হচ্ছে এখানে অন। আচ্ছা, অন্তর d ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 4 মাইনাস 1 মানে 3।
অন্তর হচ্ছে 3। আচ্ছা, এখন বলছে যে এটার 15তম পদ কত হবে, কোশ্চেন হচ্ছে এটা 15তম টার্ম। তাহলে 15তম টার্ম মানে কি, আমরা ধরলাম 15তম টার্ম, এটাকে আমরা ধরলাম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। জাস্ট মান বসে আমরা এ কত, এ হচ্ছে 1 প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। ডি এর জায়গায় আমরা জাস্ট মান বসাই দিই। দেখেন আমাদের অ্যান্সারটা হয়ে গেল, আমরা ধারাটের 15তম টার্ম পেয়ে গেলাম। তাহলে এরকম করতে 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 আমরা আসলে ধারাটা যদি লিখি তাহলে এটা 1 হবে, এরপর এটা 4 হবে, এরপর এটা 7 হবে, এরপর এটা 10 হবে, এরকম করতে 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 15তম টার্মটা হবে হচ্ছে আমাদের 43। ঠিক আছে, এইভাবে ধারাটা চলতে থাকবে। বাট এটা হচ্ছে 15তম টার্ম। তো আগে ফার্স্ট আমরা দেখলাম যে এটা কি সিরিজ, তারপর আমাদের বেসিক যে ফর্মুলা প্রথম টার্ম বের করছি, অন্তর বের করছি আমরা, দেন আমরা আমাদের এনতম টার্মটা বের করে ফেলছি। আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। ওকে, একটা সিরিজ আপনাকে দেওয়া হয়েছে 2 4 6 8 এবং করতে করতে 100 বলছে, যেটার এনতম টার্ম কত, যোগফল বের করতে বলছে। আগে ফার্স্টে জানতে হবে যে আসলে এখানে 100 যে আছে এটা আসলে কততম টার্ম। এখানে যেরকম এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, এরকম করতে করতে এই 100 যে টার্মটা এটা আসলে কততম টার্ম, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, এটার ফার্স্ট পদটা হচ্ছে আমরা ধরলাম যে এটার a ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এটার অন্তর d ইজ ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 2 সমান সমান হচ্ছে 2। আচ্ছা, এটার আমি ধরলাম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু আমি ধরলাম হচ্ছে 100। মানে এটার 100তম যে পদটা আছে, এই যে 100 যে মানটা, এই মানটা হচ্ছে আমি ধরলাম nতম টার্ম। তাহলে এর ভ্যালুটা কত, এখানে 2 প্লাস আমাদের n বের করতে হবে ইন্টু d হচ্ছে এখানে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা 100 লিখে ফেললাম। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আসছে n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু লিখতে পারছি, এটা হচ্ছে আমাদের 98। সো n মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমাদের আসছে হচ্ছে 49। সো n ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে আমাদের 50। তাহলে আমরা পেয়ে গেছি যে আসলে আমাদের এখানে মোট 50টা টার্ম আছে। এই সিরিজটা টার্ম আছে মোট কয়টা, 50টা। এখন এর যোগফল বের করতে বলছে কি ধারাটার যোগফল। তাহলে যোগফল বের করার জন্য আমাদের ফর্মুলাটা আমরা লিখে ফেলি। যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। জাস্ট ভ্যালু বসাই দিই আমরা। এখানে n হচ্ছে আমাদের 50, তাহলে 50/2 2 ইন্টু a হচ্ছে এখানে 2 প্লাস 50 মাইনাস 1 আর ডি হচ্ছে 2। জাস্ট ভ্যালু বসে আমাদের আসছে 25 4 প্লাস আচ্ছা, এই 102কে যখন 25 দিয়ে গুণ করবো আমরা আসলে এখানে 25 ইন্টু 100 প্লাস 25 ইন্টু 2, তার মানে 2550। দেখছেন, আমরা কিন্তু ইজিলি মান পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের কততম টার্ম সেটা বের করছি। তাহলে আমরা একটু ইজিলি এভাবে চিন্তা করলে যে কোনো সিরিজ, সমান্তর সিরিজের জাস্ট তার সামেশন কত হবে এবং তার কতগুলো টার্ম আছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো এই ফর্মুলা দিয়ে। এইগুলো আমাদের চাকরির পরীক্ষাতে আসে। আচ্ছা, আরেকটা দেখেন, একটা ধারা আপনাকে দিছে এই যোগফল বের করতে বলছে। ধারাটার দিকে খেয়াল করেন, প্রথমে শুরু হয়েছে কোন থেকে, 100 থেকে, তারপরে 95, তারপরে 90, এরকম করতে করতে 10। তাহলে এই যে ধারাটা আছে, এই ধারাটার শুরুটা হয়েছে 100 থেকে, শেষ হয়েছে কোথায়, 10-এ। যে মাঝখানে কিন্তু অনেকগুলো টার্ম আছে, তো কতগুলো টার্ম আছে এটা আমরা জানি না, আমরা একটা বের করবো। তো ফার্স্টে আমরা আসি, এটার এন কত। দেখেন, এটার এন হচ্ছে আমাদের এ সমান হচ্ছে আমরা লিখলাম 100, প্রথম টার্মটা 100, ডি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম 95 মাইনাস 100, তার মানে আসা হচ্ছে -5। আচ্ছা, এখান থেকে আমরা পাচ্ছি nতম টার্ম, nth টার্ম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো আমরা বলতে পারি যে a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 10। আমরা কিন্তু আসলে জানি না যে কততম টার্ম হচ্ছে 10, সেটা 5তম 20তম 50তম নাকি 100তম জানি না, বাট আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এটা। জাস্ট মান বসে আমরা এর জায়গায় লিখে হচ্ছে 100 প্লাস এন হচ্ছে আমাদের এখানে বের করতে হবে, ডি হচ্ছে এখানে -5, দেন আমাদের এটা হচ্ছে 10। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে তাহলে -5 90। আচ্ছা, আমরা যদি তারপরে ক্যালকুলেশন করি n - 1 ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে হচ্ছে এখানে 5 18, তাহলে n ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে হচ্ছে 19। তাহলে দেখেন আমরা কিন্তু বুঝে ফেললাম যে আসলে আমাদের এখানে কয়টা টার্ম আছে, আমাদের এখানে টার্ম আছে হচ্ছে 19টা। এইটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের এখানে টার্ম আছে হচ্ছে 19টা। এটা হচ্ছে আমরা এই টার্ম থেকে বের করে ফেলছি, এই ফর্মুলা থেকে আমরা বের করে ফেলছি। আচ্ছা, এখন বের করতে ধারাটির যোগফল বের করতে বলছে, আমাদের কিন্তু ধারাটির যোগফল বের করতে বলছে। তাহলে যোগফলের ফর্মুলা আমরা কি লিখবো বলেন? যোগফল হচ্ছে সামেশন, আমরা এস দিয়ে এসএন দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। জাস্ট ভ্যালু বসে আমরা n হচ্ছে আমাদের এখানে কত 19, তাহলে 19/2 2 ইন্টু a হচ্ছে 100 প্লাস n হচ্ছে 19 - 1 ইন্টু ডি হচ্ছে এখানে কত, আমরা ডি এর ভ্যালুটা পাচ্ছি এখানে -5। সো আমাদের এটা হচ্ছে -5। সো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 19/2 200 মাইনাস, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 95 18, তাহলে হচ্ছে 90 -90। আচ্ছা, সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি যে 19/2 ইন্টু এটা হচ্ছে 110। সো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে তাহলে আমরা কিন্তু এটা আসলে 1900 প্লাস 190 ভাগ 2 এটা করব, মানে এখানে গুণটা কিন্তু আমরা 100 সাথে গুণটা করলাম, 100 সাথে প্রথমে হচ্ছে একে গুণ করলাম আর বাকি 10 দিয়ে হচ্ছে একে গুণ করলাম। সো আমাদের এখানে থাকে হচ্ছে 090 ভাগ 2। সো অ্যান্সার হচ্ছে জাস্ট এটা করলে যা আসবে তাই, সামথিং আসবে এখানে, মনে করেন এটা হচ্ছে আপনার 1045। তাহলে এরকম কিছু একটা আসবে। দেখছেন, আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে পারলাম, আমাদের কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে ক্যালকুলেটর ছাড়া করতে হবে। সো আপনারা এটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করলাম। আচ্ছা, নেক্সট আসি আমরা এইটা মান বের করতে বলছে। আচ্ছা, তার আগে একটু আমাকে জানতে হবে যে একটা সিরিজ যদি এরকম স্কোয়ার থাকে, যেমন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সেটা আমাদের জানতে হবে যে 1 স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস ডটের হচ্ছে n স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা আমাদের জানতে হবে n10 + 1 2n + 1/6। আচ্ছা, তো আমরা এখন দেখি এই সিরিজটা খেয়াল করো, এই সিরিজটার মধ্যে কি স্কোয়ার আছে না? যদি স্কোয়ার থাকে এই সিরিজটার মধ্যে তাহলে আমরা সরাসরি লিখবো যে এটার মধ্যে আসলে এই ফর্মুলাটা লিখে ফেলবো যে এটা সামেশন হচ্ছে Sn = হচ্ছে n × n + 1। এখন এখানে কয়টা টার্ম আছে? সেটা 10 ইন্টু 10 প্লাস 1 20 প্লাস 1 ভাগ 6। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। বুঝছেন, আমরা খুব সহজভাবে চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যেহেতু এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, সো এটা বর্গের সমষ্টি বের করতে গেলে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, দেন আমরা মান বসা দিচ্ছি। ঠিক আছে, এটা করে 10 ইন্টু 11 ইন্টু 21/6। সো এটা ক্যালকুলেশন করলে যা আসবে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা যদি করি এখানে তাহলে এটা 5, এটা 3 সাথে 21, সো আমাদের 5 × 7 = 35 ইন্টু 11। আমরা যখন করবো এটা আসলে 350 প্লাস 35,
তার মানে 385। তাহলে এইটা হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ক্ষেত্রে এই ফর্মুলা। দেখছেন আমরা কিন্তু ইজিলি ম্যাথটা করতে পারলাম, এটা কিন্তু কঠিন না, ঠিক আছে। আমরা এইরকম টাইপের অঙ্ক দিলে আমরা পারবো, এরকম টাইপের কোশ্চেন আমাদের আসছে। আচ্ছা তাহলে আরেকটা অঙ্ক দেখি, একে সেম অঙ্ক আমাদের এখানে বলছে 25, তাহলে সামেশন হচ্ছে এস এন ইজিকল টু আমরা কী লিখবো, n ইন্টু n প্লাস অন প্লাস হচ্ছে 2n প্লাস অন বাই 6। যদি আমরা ভ্যালু বসাই এখানে n হচ্ছে 25, তাহলে 25 প্লাস 1, আর এখানে হচ্ছে 50 প্লাস 1 ভাগ 6। আমরা যদি 1 বসাই এখানে তাহলে 25 ইন্টু 26 ইন্টু 51 বাই 6। সো আমরা এখান থেকে আবার একটু কাটাকাটি করলে মান পেয়ে যাবো। সো আমরা পারবো, এগুলো কঠিন না, জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। আপনি এগুলো ক্যালকুলেটার স্যার প্র্যাকটিস করবেন, একটু ক্যালকুলেশন মানে প্র্যাকটিস করলে হয়ে যাবে এটা। আচ্ছা একই রকম কোশ্চেন, এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম, আপনারা এটা হোমওয়ার্ক করে আমাকে বাসায় দেখাবেন যে এটা আসলে কত আসছে আপনাদের। আচ্ছা নেক্সট কোশ্চেন আসি আমরা কিউব। দেখেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমরা কি জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডলার হচ্ছে n, মানে হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। আচ্ছা একইভাবে ঘনের সমষ্টি হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডলার হচ্ছে এখান থেকে n কিউব ইজিকল টু হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। এইটার একটু উপরে স্কোয়ারটা হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কি ঘনের সমষ্টি। আমাদের এখানে ঘন হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব এবং করতে হতে n কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের ঘনের সমষ্টি ফর্মুলা। এখন আমরা এখানে আসি n হচ্ছে 30, তাহলে অ্যান্সারটা হচ্ছে সামেশন এস এন ইজিকল টু 30 প্লাস 1 বাই 2। জাস্ট আমরা এর উপরে কী লিখবো, কিউব লিখবো। সো এখান থেকে আমরা পাচ্ছি 30 ইন্টু 31 ভাগ 2 এর উপরে কিউব। সো এখান থেকে আমাদের আসে 15 ইন্টু 31 উপরে কিউব। আচ্ছা আমি কিন্তু আপনাদের একটা ক্লাসে দুইটা সংখ্যার উপরে ঘন কীভাবে বের করতে হয় এই ফর্মুলাটা শিখাইছিলাম, আপনারা সেটা দিয়ে কিউব বের করে ফেলতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলি করতে পারবেন। জাস্ট 15 উপরে কিউব আমি একটা ক্লাসের মধ্যে আপনাদের আলোচনা করছি যে আসলে দুইটা সংখ্যার উপরে কীভাবে আমরা ঘনের মান বের করে ফেলতে পারি। ওকে আচ্ছা নেক্সট আসি আমরা এবার কোশ্চেনটা খেয়াল করি। একটা সমান্তর ধারার 10টি পদের যোগফল দেওয়া আছে 320, যদি প্রথম পদ 4 হয় তবে সাধারণ পার্থক্য নির্ণয় করতে বলছে। আচ্ছা একটা সমান্তর ধারা, তাহলে প্রথম 10টি পদের যোগফল হচ্ছে 320, তাহলে প্রথম 10টি পদের তাহলে n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এই টার্মটাকে আমরা বলবো হচ্ছে 320, কিন্তু কয়টা পদ, সে 10টি, তাহলে 10 বাই 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 320। সো আমরা এখান থেকে পাচ্ছি 5 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু হচ্ছে 320। ওকে যদি প্রথম পদ 4 হয় তাহলে প্রথম পদে জাস্ট মান বসাই দিই আমরা, আমাদের 5 4 2 8 প্লাস 9d ইজ ইকুয়াল টু হচ্ছে 320। এখান থেকে আমরা পাচ্ছি 8 প্লাস 9d ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা পাচ্ছি 64। সো আমরা এখান থেকে পাচ্ছি 9d ইজ ইকুয়াল টু হচ্ছে 56, d ইজ ইকুয়াল টু 7। তাহলে আসলে ওই সিরিজটার মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে কত করে, 7 করে। ওই সিরিজটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 7 করে। দেখেন তো বুঝছেন কিনা, খুবই সহজ। আমরা জাস্ট একটু চিন্তা করলেই কিন্তু পারবো, এগুলো কিন্তু কঠিন কোনো কিছু না। দেখেন আমরা জাস্ট একটু চিন্তা করলেই বলতে পারবো যে আসলে ওই পদে ওই ডিফারেন্সটা কত। আচ্ছা নেক্সট আসি আমরা, নেক্সট আমরা কোশ্চেন দেখি। একটা সমান্তর ধারা বলছে, একটা সমান্তর ধারা তৃতীয় পদ 12 দশম পদ 33 হলে ধারাটির প্রথম পদ সাধারণ পার্থক্য নির্ণয় করতে বলছে এবং 20টি পদের যোগফল। তাহলে তৃতীয় পদ, তাহলে আমরা লিখি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12। তাহলে এ হচ্ছে আমরা জানি না, এটা আমরা এক নম্বর প্রথম তৃতীয় পদ, তাহলে এখানে লিখবো a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 12। সো এখানে আসে আমাদের a প্লাস 2d ইজ ইকুয়াল টু হচ্ছে 12।
এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশনটা কি? প্রথম পদ ও সাধারণ পদ হচ্ছে প্রথম 20টি পদের যোগফল বের করতে বলছে। আর দশম পদটা হচ্ছে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 33। সো a প্লাস 9d ইজ ইকুয়াল টু হচ্ছে 33। এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। দেখছেন? আচ্ছা, এখন যে সাথে যোগ করে দেন, যোগ করলে আপনি এখানে পাচ্ছেন বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি এখানে যে 9d মাইনাস 2d। আমরা 2 বিয়োগ 1 করি, 2 বিয়োগ 1, 2d ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 33 বিয়োগ 12। সো এখান থেকে আমাদের আসছে 7d ইজ ইকুয়াল টু হচ্ছে 21। সো d ইজ ইকুয়াল টু 3। দেখেন, তাহলে আমরা পেয়ে গেলাম যে আসলে ওই সিরিজটার অন্তর হচ্ছে 3। এবার d এর মানটা আপনি এখানে বসান, তাহলে a সমান আসে হচ্ছে আমাদের 3 দুগুণ 6 আর 12, তাহলে 6। তাহলে প্রথম পদটা হচ্ছে 6। দেখো আমরা এটাও পেয়ে গেলাম যে প্রথম টার্মটা হচ্ছে 6, তাহলে প্রথম টার্মটা 6 এবং অন্তরটা হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে 3। আচ্ছা, প্রথম 20টি পদের যোগফল, তাহলে সামেশন যদি আমাদের বের করতে বলে এসএন ইজ ইকুয়াল টু হচ্ছে 20/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো আমরা এখান থেকে পাচ্ছি 10, 2 ইন্টু a হচ্ছে 6 প্লাস n 20টি পদ, তাহলে 19 ইন্টু ডিফারেন্সটা হচ্ছে 3। যদি মান বসে আমরা এখানে 10, 12, সো এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। 57কে 12 দিয়ে গুণ করলে আমাদের আসে হচ্ছে 69 ইন্টু 10, তার মানে 690। দেখেন, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। একটু সময় লাগছে, আমরা ফার্স্ট টাইম করছি তাই, বাট আমরা যখন একটু প্র্যাকটিস করবো দেখবো যে আসলে অনেক ইজি। আমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই পারবো এগুলো, ঠিক আছে? তাহলে আমাদের এইটা একটা টার্ম দিছে, একটা ধারা দিছে, ধারাটা হচ্ছে এটা, ধারাটার পার্থক্য কত? তাহলে ক কোশ্চেনটা হচ্ছে ধারাটার পার্থক্য কত। পার্থক্যটা কীভাবে করতে হয়? পার্থক্যটা হচ্ছে 5 মাইনাস 2 সমান হচ্ছে 3। তারপর বলছে যার 25তম পদ কত। আচ্ছা, তাহলে খ কোশ্চেন আমরা কি লিখব? 25তম পদ হচ্ছে 25 টার্ম হচ্ছে আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এ কত আমাদের? এ হচ্ছে এখানে 2 প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত করে? 3। তাহলে আমরা মান বসাই ফেলি এখানে 2 প্লাস 24 ইন্টু 3। এই যে মান পেয়ে গেছি। আচ্ছা, তারপর বলছে যে প্রথম 25টি পদের যোগফল, তাহলে সামেশন এস এন ইজ ইকুয়াল টু 25/2 এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই, ঠিক আছে? খুবই সহজ, আমরা এগুলো পারবো। এগুলো যেহেতু আমরা এর থেকে কঠিন অঙ্ক করে আসছি, এগুলো সহজ সোজা। আচ্ছা, এটার প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 7, ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 14 মাইনাস 7, ধারাটার a 40। তাহলে আমি জানি না কততম পদ, আমি ধরলাম যে এটার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 140। জাস্ট আপনি এখানে মান বসান, এর জায়গায় লিখেন 7 প্লাস n হচ্ছে বের করতে হবে n মাইনাস 1, ডি হচ্ছে এখানে 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 140। জাস্ট আমার মান বসাই এখানে n মাইনাস 1 ইন্টু 7 ইজ ইকুয়াল টু হচ্ছে দেখেন, তাহলে এর মধ্যে সিরিজ আছে কয়টা? 20টা সিরিজ আছে। আমি কিন্তু কোশ্চেন দেখে বুঝে বলছি যে এখানে 20টা সিরিজ আছে। আচ্ছা, এখন বলছে যে পদের সংখ্যাটা বের করে ফেললাম, যোগফল হচ্ছে এস এন সমষ্টি, এটা হচ্ছে 20/2, দেন আমরা লিখতে পারি 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। জাস্ট ভ্যালু বসাই দিই এখানে 10, 2 ইন্টু a হচ্ছে এখানে 7 প্লাস 19 ইন্টু ডি হচ্ছে এখানে ডিফারেন্স হচ্ছে এখানে 7। জাস্ট এইটা আমাদের অ্যান্সার। তাহলে 10 ইন্টু 7 দুগুণ 14,
এটা আমাদের অ্যান্সার। সো আমরা এরকম টাইপের যে কোনো অঙ্ক দিলে আমরা জাস্ট একটু চিন্তা ভাবনা করলেই পারবো যে আসলে এটার অ্যান্সার কত হবে। আচ্ছা, এবার দেখেন এখানে বলছে একটি ছাত্র প্রতিদিন 10 মিনিট করে সময় বাড়ায়, হ্যাঁ, এবং প্রথম দিন সে 30 মিনিট পড়ে। তার মানে প্রথম দিন সে 30 মিনিট পড়লে পরের দিন পড়ছে কিন্তু 40 মিনিট, কারণ সে 10 মিনিট করে বাড়াচ্ছে। সো এখানে আমরা বলতে পারি যে তার সিরিজটা হচ্ছে প্রথমে 30, তারপরে হচ্ছে 40, তারপরে হচ্ছে 50। সে কিন্তু প্রতিদিন এরকমভাবে বাড়াচ্ছে, কোশ্চেনে কিন্তু বলে দিছে যে প্রতিদিন সেইভাবে বাড়াচ্ছে। তো এখন দেখেন ধারাটির প্রথম 5টি পদ লিখো। আচ্ছা, তাহলে লিখে ফেলি আমরা 60, এই যে 70, আমরা ধারাটির প্রথম 5টি পদ লিখে ফেললাম। আচ্ছা, 20তম দিনে কত সময় পড়বে? 20তম দিন, ভাই 20তম দিনটা কোথায়? 20তম দিনটা হচ্ছে এরকম একটা জায়গায়, কোনো জায়গায়, তাই না? তাহলে এই দিনে সে কত সময় পড়বে? ঠিক আছে, প্রথম দিন তো 30 সেকেন্ড পড়ছে, 40, তাহলে আমরা 20তম দিনটা বের করে ফেলি। 20তম দিন, 20 টার্ম, এইটা বের করার জন্য আমরা কি লিখবো? a প্লাস n-1 ইন্টু ডি। এ কত এখানে? এ হচ্ছে 30 প্লাস n-1 20, তাহলে 20 - 1 ইন্টু ডি হচ্ছে কত এখানে? 10। সো আমরা পাচ্ছি এখানে 30 প্লাস 190। সো এখানে আসে আমাদের 220। তাহলে 20তম দিনে সে 220 মিনিট পড়বে। ওকে, 20তম দিনে সে 220 মিনিট পড়বে। আচ্ছা, প্রথম 20 দিনে মোট কত সময় পড়বে? প্রথম 20 দিনে কত সময় পড়বে? তার মানে 20তম দিনে তো 220 মিনিট পড়বে, কিন্তু 20তম প্রথম 20 দিনে সে কত সময় পড়বে? তাহলে হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। প্রথম 20তম দিনে সে এতখানি সেকেন্ড পড়বে। তাহলে যদি মান বসাই দিই আমরা এখানে 20/2 2 ইন্টু এ হচ্ছে 30 প্লাস 20 - 1 ইন্টু ডিফারেন্স কত করে? 10 করে। তাহলে দেখেন আমরা কিন্তু ইজিলি বলে ফেললাম যে আসলে সে 20তম দিনে কতখানি সময় পড়বে। আমরা কিন্তু মোটামুটি বুঝে ফেলছি, দেখছেন? তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি যে এটা সিরিজটা কি, প্রথমে হচ্ছে 30, তাহলে এইভাবে কিন্তু বাড়তেছে। তাহলে কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করলে এটার আমরা SN বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু সমান্তর ধারা হচ্ছে অনেকগুলো টপিক দেখলাম। আমাদের আজকের ক্লাসে হচ্ছে এতটুকু পর্যন্ত। আমরা এর পরের ক্লাসে গুণিত ধারা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলগুলোতে জব পরীক্ষার জন্য যা যা লাগবে মোটামুটি সবই আলোচনা করব। এই সাথে এসএসসি এবং অ্যাডমিশন, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য ম্যাথের যা যা টপিকস লাগবে আমি সেগুলো আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এটুকু পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।